সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে থাকা দান বাক্সের টাকা গণনা করা হয়েছে। সোমবার সিলেট জেলা প্রশাসক সরোয়ার আলমের নেতৃত্বে এ গণনা কার্যক্রম সম্পন্ন হয়। ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে মাজারের দান বাক্সের টাকা গণনা করা হলো। সিল করা ডেগের ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। গণনা শেষে জেলা প্রশাসন জানায়, গত ৪ দিনে মাজারে অনুদান এসেছে ১৭,৬৫,৫৪৯ টাকা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই যে আজকে যে দান বাক্সের টাকাটা সুন্দরভাবে সবার উপস্থিতিতে বন্টন হচ্ছে, দেখা যাচ্ছে কত টাকা উঠতেছে, এটা আসলে অনেক ভালো লাগতেছে। এইটাই হওয়ার দরকার। যে মাজারের যারা খাদিম আছে, যারা ওই যে কর্মচারী আছে, বিগত দিনগুলোতে আমরা অনেক সময় আন্দোলনও করেছি যে এরা আপনার টাকা পয়সা মেরে খাচ্ছে, আপনার কোনো উন্নয়ন করতেছে না। এখন আপনার জেলা প্রশাসক আমাদের সিলেটের অত্যন্ত প্রিয়, অল্প দিনে উনি সিলেটবাসীর মন জয় করে ফেলছেন। এই জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাই এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য। এগুলো বিগত কোনো দিন হয় নাই। ৬০ দিনে যদি লক্ষ লক্ষ টাকা উঠে, তাইলে বছরের পর বছর কী পরিমাণের টাকা উঠে। তো এই যে ডিসি সারওয়ার আলমের যে একটা ইতিহাসের সাক্ষী এটা সিলেটর লাগি, এটা আমরা আফসোস করার বিষয় যে এইরকম একজন ডিসি মহোদয়ের আমরা রাখতাম পারলাম না। এই ১৭ বছর পুরানা মসজিদটা পাশাপাশি কোনো উন্নতি নাই। খাসেও মাদ্রাসা ছাত্র কিন্তু ঠিকমতো খানিও না, বালা খানি খাইতে পারেন না। দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। তবে এসব দানের অর্থ প্রকাশ্যে গণনার নজির আগে ছিল না। এবার প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্য গণনার উদ্যোগ নেয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা 4টি এক্সট্রা দান বাক্স স্থাপন করেছিলাম। এই টোটাল 8টি দান বাক্স আমরা আজকে ডাবল লক করা অবস্থায় আমরা খুলি। তো এতে মোট প্রাপ্ত টাকা হচ্ছে 17 লক্ষ নগদ টাকা, 17,65,549 টাকা। এছাড়া আমরা স্বর্ণালঙ্কার পেয়েছি 7 আনা। এটা আমাদের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আমরা এই টাকাটা হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার হিসাবে এটা এখন জমা প্রদান করা হবে।